আসসালামু আলাইকুম। দল বিক্রি চলবে না, আওয়ামী লীগের দোসর প্রার্থী মানি না, মানব না। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলেশ। দর্শক, যে দুটি স্লোগান দিয়ে শুরু করলাম আজকের আয়োজনটি, এই স্লোগানটি আমার নয়। এই স্লোগানটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একাংশের নেতাকর্মীদের স্লোগান, যেটি গতকালকে চান্দিনাতে দিয়েছেন। দলটির 5 দফা দাবির কর্মসূচি তারা পালন করছিলেন। সে দাবির একটি কর্মসূচি ঘিরে চান্দিনা উপজেলা জামাত নেতাকর্মীরা রাজপথে নেমেছিলেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে তারা চান্দিনা অংশে এই প্রোগ্রামটি করেছেন। দলের কর্মসূচি পালন করতে গিয়ে সেখানে যাকে জামাত ইসলামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, মাওলানা মোশাররফ হোসেন, স্থানীয় জামাতের একটি অংশ বা শিবিরের একটি অংশ এই জনাব মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই মোশাররফ হোসেন যখন বক্তব্য দেওয়া শুরু করেছিলেন, তখন তার মাইকটি এই জামাত শিবিরের নেতাকর্মীরা কেড়ে নেন এবং এই স্লোগানটি তারা দিয়েছেন। এবং গণমাধ্যম নরমভাবে লিখেছেন যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও জামাত শিবিরের দুই পক্ষের নেতাকর্মীরা হাতাহাতি করেছেন। পুলিশের বক্তব্য আমরা যেটা দেখেছি, পুলিশ বলেছেন যে বড় কোনো ঘটনা নয়। অভ্যন্তরের যে দলীয় যে কোন্দল, সেটি নিজেরাই মিট আপ করেছেন, যার কারণে এটি পুলিশের আর অ্যাকশনের প্রয়োজন হয়নি এবং মামলা পর্যন্ত গড়ায়নি। যেই বিষয়টি আলোচনার জন্য আনলাম সেটি হচ্ছে, এখনও পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামীকে সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে বলা হয় এবং বলা হয় যে জামাত ইসলামী নেতাকর্মীরা তারা দলের নেতৃত্বের প্রতি তারা আনুগত্য করেন, আনুগত্য দেখান, যার কারণে এই দলটিকে সুশৃঙ্খল দল বলা হয়। কিন্তু গতকালকে যেই ঘটনাটি ঘটল চান্দিনাতে, তাতে করে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। যেটি বলা হয় যে, আপনারা নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামী এখন পর্যন্ত তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব জায়গায় তারা সবটি আসনে তাদের মনোনয়ন নিশ্চিত করেছেন, মনোনয়ন তারা দিয়েছেন। এই মনোনয়নকে কেন্দ্র করে একটি অসন্তোষ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটি কুমিল্লাতে কালকে প্রকাশ্যে এসেছে। যেই তথ্যগুলো আমাদের কাছে আছে সেটি হচ্ছে যে পাবনাতেও দলটির এই প্রার্থিতা নিয়ে এই ধরনের অভ্যন্তরীণ বিরোধিতা আছে, খুলনাতে আছে, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেরেছি যে তাদের মধ্যে এই প্রার্থিতা আছে। তো জামাত ইসলামকে যেরকম সুশৃঙ্খল দল বলা হয় বা তারা দলের অভ্যন্তরে যে ধরনের নেতৃত্বের প্রতি আনুগত্যটা শেখান, নিশ্চয়ই এটি একটি সুশৃঙ্খল দল হিসেবে বা দল পরিচালনায় তাদের নেতৃত্ব এই কাজটি করে থাকেন, করবেন। এবং মানুষের মধ্যে তাদের যে একটি ভিন্ন জায়গা, সেটি হচ্ছে তাদের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব নেই। তারা দল যে সিদ্ধান্ত নেন তারা এক বাক্যে সেটি মেনে নেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, এই আপনি জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে এই মুহূর্তে যদি বলি আমরা যে মাঠের রাজনীতিতে তারা একটি শক্ত অবস্থান এবং বলা যায় বিএনপির পরেই দ্বিতীয় অবস্থানে এই দলটিকে ধরা হয়। তো যখন এই দলটি যতটাই জনসম্পৃক্ত হবেন, যতটা বড় হবেন, তখন একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ বিরোধ, অভ্যন্তরীণ যে কোন্দল থেকে থাকেন, যেমন বিএনপিকে যদি কেউ বলা হয় যে আপনাদের দলের নেতৃত্বকেও মানছেন না বা একজনের প্রতি আরেকজন শ্রদ্ধা দেখাচ্ছেন না, তখন বলে যে বিএনপি একটি বড় দল, যার কারণে সুশৃঙ্খলতা নেতৃত্ব চাইলেও অভ্যন্তরীণ কিছু বিরোধিতা থাকে। তো প্রশ্নটা হচ্ছে, জামাত ইসলামী যখন এই মুহূর্তে একটি বড় দল হওয়ার পথে আছেন বা হয়েছেন, তখন তাদের দলের মধ্যে যে বড় দল হতে গেলে যে অভ্যন্তরীণ কোন দল তৈরি হয়, সেটি স্পষ্ট হচ্ছে কিনা সেটি ভাবনার বিষয়। এবং যেহেতু এটি হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছেছে চান্দিনার ঘটনাটি, অনেক জায়গায় প্রার্থিতা নিয়ে, জামাত ইসলামীর প্রার্থিতা নিয়ে অসঙ্গতি আছে। কেউ কেউ তারা বিরোধিতা করছেন, হয়তো দিন ঘড়িয়ে আসলে মাঠে এরই আরও প্রকট হতে পারে। তো যার কারণে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তো এটি ভাবনার বিষয় নিয়ে দাঁড়াবেন। যেমন তাদের আমির আরেকটি আলোচনা নিয়ে এসছেন, জনাব শফিকুর রহমান। তিনি বলেছেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা নারীদের কর্মঘণ্টা
5 ঘন্টায় নিয়ে আসবেন। এই তার বক্তব্যটি ঘিরেও নানান আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে। বাংলাদেশের কোন নারী, সকল নারীদেরকে কি আপনি সম্ভব হবে সরকারিভাবে এই 5 ঘন্টা কর্মক্ষমতায় নিয়ে আসা? অবশ্যই সম্ভব হবে না, কারণ আমাদের সবচেয়ে বড় নারীদের কর্মসংস্থান যেই সেক্টরে, সেটি হচ্ছে তৈরি পোশাক শিল্প। সেই তৈরি পোশাক শিল্পের 80% নারীরা কাজ করেন। নির্বাহী আদেশে বা সরকারি আদেশে সেখানে কি নারীর কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনা সম্ভব হবে? বা নার্সিং পেশায় নারীরা বড় একটি জায়গা দখল করে আছেন, সেখানে কি তাদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনা সম্ভব হবে? হয়তো হ্যাঁ, আপনারা যদি সরকার গঠন করেন, কিন্তু সেখানে আপনি হয়তো সরকারি চাকরিতে যারা আছেন সেটি নিশ্চিত করতে পারবেন, কিন্তু সামগ্রিকভাবে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনা, জনাব শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন, এটি এক ধরনের রাজনৈতিক বক্তব্য হিসেবেই প্রতিষ্ঠা পাচ্ছে। কিন্তু মানুষ চাচ্ছিল জামাত মানুষের ভোট পাওয়ার জন্যে বাজে ধরনের, যেটি বাস্তবায়নযোগ্য না, এই ধরনের কমিটমেন্ট করবে না। তারা যেই কমিটমেন্টটি করবেন তারা সেটি বাস্তবায়ন করবেন। জনাব শফিকুর রহমানের এই 5 ঘন্টা নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার যে ঘোষণা, সেটিও সাধারণ মানুষ নির্বাচনী ট্রাম্প কার্ড হিসেবে নিয়েছেন। এটি তথাকথিত নির্বাচনের আগে যে অহেতুক ওয়াদা দেওয়া হয় সেটি সেই হিসাবে মানুষ নিয়েছেন। সো জামাত ইসলামের কাছে মানুষ এটি প্রত্যাশা করেন এখন পর্যন্ত, কিন্তু এটি হচ্ছে বিশ্লেষণের জায়গা থেকে যে তারা বড় হয়েছেন, বড় হওয়ার চেষ্টা করছেন, রাজনীতিতে দ্বিতীয় অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, সেইভাবে কৌশল নিয়ে তারা কাজ করছেন। এই কৌশল নিয়ে কাজ করতে দলের অভ্যন্তরে বিরোধিতা শুরু হয়েছে এবং তথাকথিত কমিটমেন্ট দলের আমির থেকে শীর্ষ নেতৃত্ব দেওয়া শুরু করেছেন। এটি জামাত ইসলামের রাজনীতির যে মোরালিটি আছে সেটির বিপরীত। সেই জায়গায় জামাত ইসলামী নেতৃত্ব আরও কনসার্ন হবেন এবং এই তাদের অভ্যন্তরীণ কোন্দল যাতে না হয়, তথাকথিত রাজনৈতিক দলগুলোর মতো তারা যেন অভ্যন্তরীণ স্বার্থের দ্বন্দ্বে না জড়ান, সেটি দেশের মানুষ প্রত্যাশা করে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।